হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। হ্যালো গত ভাইয়া। ক্লাস গত ক্লাসটা কি সবাই প্র্যাকটিস করছিলেন? ভাইয়া প্র্যাকটিস করতে পারি নাই। আমি গত ক্লাসে গতকালকে আমি যে আপনার যে টরেন্ট যে সফটওয়্যারটা ওইটা আসলে অ্যান্টিভাইরাস অফ করেও আমি ইনস্টল করতে পারি নাই। তা আমি বুঝলাম না কেন। টরেন্ট সফটওয়্যার ইনস্টল করতে অ্যান্টিভাইরাস লাগে না। যেটা ক্র্যাক ইনস্টল করার সময় প্রয়োজন পড়ে। টরেন্টের সময় অ্যান্টিভাইরাস থাকলেও সমস্যা নাই। ঠিক আছে? নিচ্ছে না, অ্যান্টিভাইরাস থাকা অবস্থায় নিচ্ছে না, পরে না পেরে আমি অ্যান্টিভাইরাস অফ করেও আমি ইনস্টল করতে পারি নাই, তো ক্রাফট ফাইল তো পারিই নাই। বাট আমি ট্রায়াল ভার্সনটা অ্যাক্টিভ করছি আর কি। আচ্ছা, আপনাদের সমস্যার জন্য আমি বলেছিলাম যে ০.৫ ঘন্টা সময় দিতাম। তো সেই ০.৫ ঘন্টা আমি একটা ০.৫ ঘন্টা না, আমি ২ টা পার্টে রাখছিলাম। তখন আমি একটা আইডি দিয়েছিলাম। সেই আইডিতে অনেকে জয়েন করেন নাই। ঠিক আছে? সেদিনে কিন্তু হ্যাঁ ভাই, মোটামুটি আমি ওয়েট করছিলাম, কিন্তু যে আমি পরে না আমি পারি নাই আপনার ইয়েটাতে আর ওয়েট করতে পারি না, আমার বাচ্চাটা উঠে গেছিল, রাত আচ্ছা, আচ্ছা। ছিল তো অনেক। আচ্ছা, আচ্ছা। পরে দেখছি যে আপনি ওইটার জন্য কল করছেন। আমি ওয়েট করছিলাম কিছু সময়, বাট পরে আর আমি পারি নাই। সরি। আচ্ছা, ঠিক তো আছে। আমি কালকে প্রায় রাত 1টা পর্যন্ত চেষ্টা করছি সফটওয়্যারটাকে ইয়ে করতে, কিন্তু আমি কালকে পারি না। আমি ট্রায়াল ভার্সনটা অ্যাক্টিভ করছি আর কি। হ্যালো ভাইয়া। আচ্ছা। অ্যাসাইনমেন্ট 7 দিনের মধ্যে জমা দিতে হবে, তাই তো ভাইয়া? হ্যালো। প্রতি ক্লাসের অ্যাসাইনমেন্ট নেক্সট 7 দিনের মধ্যে। এটা ইশিকন কি নিয়ম করেছে সেটা ইশিকনের ওখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, ওই ওই নিয়মের ভেতরে, তাই তো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এটা আপনার সাইটে দেন। তারপরেও যেটা হচ্ছে যে আপনারা কাজ কেমন প্র্যাকটিস করতেছেন সেটা আমাকে দেখাইতে চাইলে সেটা আপনারা ফেসবুকে যে গ্রুপটা আছে, ইশিকনের হ্যাঁ, হ্যাঁ। যে গ্রুপটা আছে, এখানে আপনারা পোস্ট করবেন। এখানে আমি কাজগুলো দেখতে পারবো। ঠিক আছে? আমি সাইটে তেমন একটা ঢুকি না। সাইটে যে অ্যাসাইনমেন্ট গুলো আচ্ছা, দিবেন আচ্ছা। এটা পুরো সম্পূর্ণ ইশিখন দেখে। আর আপনাদের যদি কোনো সমস্যা কিংবা কোনো পোস্টে মানে কি ধরনের কাজ আপডেট হচ্ছে আপনাদের এগুলো জানানোর জন্য আপনারা এই গ্রুপে পোস্ট দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। আর তাহলে আমি তো ওইটা নিয়ে ঝামেলা করে হ্যালো। গেলাম ভাই। আমি তো ক্র্যাক ভার্সনটাকে আর অ্যাক্টিভ করতে পারি না, দেখে আমি আর একটু চেষ্টা করব। আদারওয়াইজ কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে একটা কাজ করতে হ্যালো। পারেন কালকে দিনের বেলা। ঠিক আছে? কালকে দিনের বেলা যে কোনো একটা সময়, যেমন ১২টা ১টার মধ্যে। ঠিক আছে? যদি ফ্রি থাকেন, কারো যদি এই ধরনের সমস্যা থাকে আমাকে নক দিতে জি, পারেন। হ্যাঁ। আমি কি ফেসবুকে আপনাকে নক করব? হ্যাঁ, সমস্যা নাই, দিলে হবে। আমি ওখান থেকে আপনাদের লিঙ্কগুলো হ্যালো দিয়ে দেবো। ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি ফেসবুকে নক করব। তো ভাইয়া, হ্যাঁ, ওই সমস্যা নাই, নক আপনি দিতে পারেন। আপনি যে ক্র্যাক ভার্সনটা দিচ্ছেন ওটা তো শুধু ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যালো। কালকে আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ হ্যাঁ, ভাইয়া। আমি আচ্ছা, ঠিক মিউট আছে। করে দিচ্ছি। ওকে। হ্যাঁ, জয় ভাই, বলেন। হ্যালো। কি ভাই? তো ভাইয়া আমার ওই একই প্রবলেম যে আমি ওটা যে ক্র্যাক ক্র্যাক ফাইল ভার্সনটা দিয়ে দিচ্ছেন অনেকবার ওটা চেষ্টা হচ্ছে করেছিলাম 34 বিট, তো কিন্তু আমার এই পারিনি। উইন্ডোজ কিন্তু 32 বিট। যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর তো সিএস, আপনার সিসি যেটা আপনি 18 ভার্সন, হ্যালো। তো জি, জি। 18 ভার্সনটা না দিয়ে আমি 17টা ইনস্টল করা আছে। ওটা আচ্ছা। কি চালাতে পারবো না? হ্যাঁ, 70 চালাতে পারবেন, সমস্যা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে যে উইন্ডোজ 10 ছাড়া 18টা সাপোর্ট করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে 7-এ। আচ্ছা, সমস্যা নেই। আপনার অনেক যেটা সফটওয়্যার সতেরো লোড আছে করা এটা। তো আসলে software- জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই হ্যালো। আমি একটু কথা বলতাম। জি বলেন। মানে ওই হ্যালো। যে ক্র্যাক ফাইলটা দিয়েছিলেন গতকালকে ওটা নিয়ে চেষ্টা করছি কিন্তু বাট হচ্ছে না এখন। মানে এইটা আমরা নেক্সট ক্লাসে শিখতে গেলে এই এই ভার্সনটা হলে আমাদের জন্য খুব ভালো হবে, কিন্তু এখন আমরা কি করব আসলে এটা সমাধান? ক্রাক ক্রাকটা কি আপনি নামাইতে পারছিলেন? জি 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 ভাই আমি নামাইতে পারছি। শেষ পর্যন্ত কি যেন বলে, আমি যদি একটু শেয়ার করতাম আমার স্ক্রিনটা না, একটু যদি যেটা হচ্ছে যে দেখতেন আপনি কি তাহলে। ইলাস্ট্রেটরটা সম্পূর্ণভাবে ইনস্টল করতে পারছিলেন?
ওই যে ক্লাউড যেটা ওইটা নামানোর পরে ক্র্যাক ফাইল নামানোর পর আপনি যে ওয়েটা বলে দিছিলেন শেষ পর্যন্ত যে যেন কি বলতেছে ক্যানট ফাউন্ড না কি যেন লাস্টের দিকে একেবারে ওখানে পাথ শুধু লেখা আছে, ইনস্টলের কোনো অপশন নাই। আচ্ছা, এটা ক্র্যাকটা আমি দেখতেছি। তারপর যেটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরটা মানে ইনস্টল করতে পেরেছিলেন ট্রায়ালটা। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার একটা শেয়ার দিলে সবার মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওনার স্ক্রিনটা দেখি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। মাহবুব আলম ভাই, আপনার ভিডিওটা অফ করেন। আচ্ছা ভাই, জি বলুন। যে স্ক্রিনটা শেয়ার এইটা করেন। আর কি। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, স্ক্রিনটা শেয়ার করব কিভাবে? শেয়ার অপশনে যান। শেয়ার, হ্যাঁ, এটা কাটার দরকার নাই। এটা কি আসছে? জুম। আচ্ছা, হ্যাঁ জুম এটা সফটওয়্যারটা তো আসছে। আপনার ওপেন আছে। জুমটা কেটে দেন। এটা এটা কেটে দেবো না এটা কেটে দেবো? ক্লোজ করে দেন। এটা ক্লোজ করে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, এখন এই আপনার কি উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ আছে এবং অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাসটা আমি বন্ধ করে দিচ্ছি এখনই। আচ্ছা, ভাই 15 মিনিটের জন্য বন্ধ করে দিচ্ছি। একটু বেশি সময় দিয়ে দেন যদিও সমস্যা হয়ে থাকে। 1 ঘন্টা করে দেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে ক্র্যাক ফাইলটা, এটা যখন আমি এই হ্যাঁ, অপশনে যাই, ওপেন করেন। এ- এখানে দেবো ভাই? আপনার আগে স্টার্ট মেনুতে গিয়ে দেখেন আপনার সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা। স্টার্ট মেনুতে যান। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, সমস্যা নাই। আপনি একটা কাজ করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হ্যাঁ ওপেন আছে। এবার আপনি ক্র্যাকে যান যেটাতে ছিলেন, ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ এটা হ্যাঁ, ডাবল ক্লিক করেন। হ্যাঁ। এখান থেকে অ্যাডোবি লেখা যেটা আছে, অ্যাডোবি প্যাচ, এটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। সাউন্ডটা মিউট করে দেন। হ্যাঁ, এবার আপনি তো এখন অ্যাডোবি আফটার ইফেক্ট যেখানে আছে ওটা ক্লিক করেন। এখান থেকে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর 17, এটা 64 বিট এটা সিলেক্ট করে দেন। আচ্ছা, এখন এইখানে যে পাঁচ হ্যাঁ আসছে, ক্লিক করেন। এটা আসছে। ইয়েসে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভে। এখন কোথায়? প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি, হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। এবার সাপোর্ট এখন ফাইল, কোথায়? সাপোর্ট ফাইল উপরেরটা, আবারও সব শেষে দেখেন একটা ফাইল আছে। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, ওপেনে ক্লিক করেন। ওপেন তো হ্যাঁ, পেজ ডান এখানে দেখাচ্ছে তো না? অপশন পেজ ডান দেখাচ্ছে তো না। ওখানে। এটা পেজ ওখানে লেখা উঠছে, দেখেন পেজ ডান।
হ্যাঁ হ্যাঁ, ব্যাস ডান, কিন্তু অপশন কোথায় ক্লিক এটা করব সেটাই তো ক্লিক করা আসতেছে লাগবে না। না, ওখান থেকে হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখন ইলাস্ট্রেটর ও ওপেন করে এখান দেখেন। ও এখন এটা কেটে দেবো? আরেকটা জিনিস, এটা আপনাকে দিয়ে আরেকজনকে বুঝাই দেয়, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, যেটা সিলেক্ট করে রাখছেন ওখানে ক্লিক করেন। এটা? হ্যাঁ, যাদের 32 বিট তারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন ইলাস্ট্রেটর 32 বিট অপশনটা আছে। হ্যাঁ, 32 বিট, তারা 32 বিটের জন্য এটা ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে 64 32 দুইটার জন্যই দেওয়া আছে। আচ্ছা ভাই, আমার কাজ কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এই যে 5 কিন্তু আসছে আবার, না এখন না, ক্লোজ করে এখানেও দেবো? আরেকটা সিলেক্ট করছেন, সমস্যা নাই, আপনি ক্লোজ করে দেন এটা। এবার সফটওয়্যারটা ওপেন করেন। হুম, আচ্ছা, এবার হেল্প মেনুতে যান। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুনতে পাচ্ছি। আপনি হেল্প মেনুতে যান। উপরে মেনু বারের গুলোতে দেখেন হেল্প লেখা আছে একটা মেনুতে। হেল্প, আচ্ছা, সফটওয়্যারটা মিনিমাইজ করে আবার ওপেন করেন তো, মিনিমাইজ করেন। আচ্ছা ভাই, মিনিমাইজ হচ্ছে না। মাঝে মাঝে তো এটা মিনিমাইজ হয় না এরকম। যাই হোক, এটা আটকায় আছে। আচ্ছা, নিচে আপনার কিবোর্ড থেকে স্টার্ট বাটনে ক্লিক করেন, ক্লিক করে দেখেন নিচে ট্যাবে ওখানে ইলাস্ট্রেটরটা শো করবে। শো করছে? না ভাই, শো করছে না। অন্যান্য অপশন গুলো শো করছে সব? এই যে নিচে তো শো করছে, হ্যাঁ ওই যে নিচে 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 দেখেন, ওই যে জুমের পাশে। এইটা। হ্যাঁ, এখানে ক্লিক হ্যাঁ করেন, হ্যাঁ। ক্লিক করেন। হুম। হ্যাঁ, চলে আসছে না? পাচ্ছি না। আবার এটা কি এক্সিটও হচ্ছে না? এটা দেব না। আচ্ছা, নিচের ওই আইকনটাতে রাইট বাটন ক্লিক করেন তো মাউস থেকে। হ্যাঁ, এটা ক্লোজ করে আসছে। দেন, ক্লোজ করে দেন, ক্লোজ। আচ্ছা, আবার ওপেন করেন, আমি কি বের হয়ে যাবো এখান থেকে? আবার ওপেন করেন, ওইটা ইলাস্ট্রেটরটা ওপেন করেন। আপনার পিসিতে বাম পাশে কর্নারে একটা ইয়ে শো করছে, ওখানে কি জুমের অপশন গুলো আছে নাকি? হ্যালো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ওই পিসির বাম পাশে কর্নারে উপরে কি জুমের অপশন গুলো শো করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা শো করছে। ওইটা ড্র্যাগ করে একটু ডান দিকে নিয়ে যান, যে কোনো একটা অপশন হ্যাঁ ধরে ড্র্যাগ করেন, ওখানে ড্র্যাগ করে ডান দিকে। হ্যাঁ, এখন আমি হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি।
এখন আপনি হেল্প মেনুতে যান। হেল্প হেল্প হ্যাঁ হ্যাঁ, এইটা অ্যাবাউট ইলাস্ট্রেটর। তবুও ট্রাই আউট এই শুরু তো। দেখাচ্ছে। জি ভাই। তবুও তো ট্রাই আউট দেখাচ্ছে, আপনার এটা ক্র্যাকটা সঠিকভাবে হয় নাই এখনো। আচ্ছা সমস্যা নাই, আপনাদের যাদের এরকম হচ্ছে কালকে যে টাইমটা বললাম 12টা থেকে 1টার মধ্যে নক দিয়েন, আপনাদের সবারগুলো একসঙ্গে ঠিক করে দিব। হুম, 12টা মানে আচ্ছা সকাল দুপুর নাকি ইনশাআল্লাহ। রাত? রাত না, এটা দিনের বেলা 12টা থেকে 1টার মধ্যে। ভাইয়া আমি তো জব করি দেন। ও আচ্ছা, আমিও তো ফ্রি থাকি না, আমিও তো রাতের ক্লাস নিই এবং পাশাপাশি নিজের কাজগুলো করতে হয়। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আমরা আছে। কেউ করে হয়তো আমরা ওনাকে হেল্প শেয়ার করতে করে পারি দিলে এটা। হবে না? পোস্টে শেয়ার করে দিলে তো হবে। এই ক্র্যাক জিনিসগুলো পোস্টে ওইভাবে দিলে ওটা কপিরাইট ধরে, ওখান থেকে এমনিতেই রিমুভ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য এটা ইউটিউবে ঠিকভাবে দেওয়া যায় না। দেখবেন যে এই নিয়মগুলো ইউটিউবে সঠিক এইভাবে দেওয়া নাই, গ্রুপে ঠিক আছে? কেউ যদি শেয়ার করে দিলে। আহ ইশিগুনের গ্রাফিক্স গ্রুপে গেলে সাকিব হাসান রাব্বি নামে একটা আইডি পাবেন, ওটাই আমার, ঠিক আছে? অনেকে যে আচ্ছা মেসেজ করছেন, আচ্ছা। আচ্ছা ভাই, এখন আপনার শেয়ারটা অফ করেন। আপনি আপাতত চালাতে পারতেছেন, সমস্যা নাই, 2 3 দিন 4 দিন চলবে আপনার। তো আপনি কালকে এটা সমাধান হয়ে গেলে সম্পূর্ণভাবে চালাতে পারবেন। ওকে ওকে, ধন্যবাদ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আপনি যে ফাইলটা দিয়েছিলেন প্র্যাকটিস করার জন্য, ওই ফাইলটা তো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয় না। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হয় না? হ্যাঁ। স্কেপ চাপেন, স্কেপ চাপেন, আপনার এটা কাটার জন্য স্কেপ চাপতে হবে। হুম, আচ্ছা, আচ্ছা হ্যাঁ আমি ট্রাই আপনার করি। ওই আপনি স্ক্রিন ভিডিওগুলো শেয়ারটা অফ না করেন। ক্লাস মানে এই ভিডিওগুলো মানে কোথায় গেলে পাবো সেটাই বুঝতে পারছি না। এটা তো এই শিখনের সাইটে দেওয়া আছে ভিডিওগুলো। হ্যাঁ মানে যেখান থেকে আমি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতেছি সেইখানেই তো থাকার কথা না? এটা অন্য বাকিরা যেখান থেকে পাইছেন ওনাকে একটু বলে দেন কোথায় আছে ভিডিওগুলো। আমি মূলত হ্যালো সাইটে ভাইয়া, লগ ইন করি না। আমি হচ্ছে সেকেন্ড ক্লাসটা নামানোর জন্য গিয়েছিলাম, কিন্তু যখনই হচ্ছে লাস্ট ভিডিওটা নামাচ্ছে তখন দেখতে হচ্ছে 7 তারিখে, মানে আচ্ছা ফার্স্ট ভাই, আমি কি ভিডিওটা স্ক্রিন নামতেছে। শেয়ারটা অফ করতে পারছি? হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করেন। এখানে ওই যে ওইটা যেটা শেয়ার কম্পিউটার সাউন্ড, ওইটাই ক্লিক করবো নাকি? স্টপ শেয়ারিং একটা অপশন আছে দেখেন। স্টপ শেয়ার। এখানে নিচে আছে শেয়ার কম্পিউটার সাউন্ড, থেকে উপর নিচে আরো নিচে আছে অপটিমাইজ অফ ফুল স্ক্রিন ভিডিও ক্লিপ, এটা? উপরে আপনার একটা অপশন শো করছে, দেখেন ডান পাশের কর্নারে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে যে মিউট, তারপরে স্টার্ট ভিডিও, তারপরে পার্টিসিপেন্ট, নিউ শেয়ার, পুশ শেয়ার। এখন এটা পুশ, ওটা করবো? পুশ শেয়ার না, ওখানে স্টপ শেয়ার লাল বাটন একটা থাকার কথা। আচ্ছা, আচ্ছা সবাই কি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। তো ভাইয়া আমি ওই ফাইলটা তো ওপেন করতে পারতেছি না, এসকেপ চাপছি তারপরে হইতেছে না। ওই ফাইলটা ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে না? জি না। আচ্ছা, কি দেখাচ্ছে? ইমেজটা আর কি, ইমেজ যে ইমেজটা দিছিলেন। ইমেজটা তো আমি এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিয়েছিলাম, ক্লাসটা পুরোটা দেখেছিলেন? জি। ইমেজটা আমি কি করেছিলাম, এখান থেকে ডেস্কটপ থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, আপনাদের গ্রুপ থেকে আমি ওটা দেখাই, যে গ্রুপে যেটা ছিল সবার তো একই রকম হওয়ার কথা, তাই তো? হ্যাঁ পাইছি তো। আচ্ছা, এখান থেকে এটা আমি কপি করে নিয়ে যেতে পারি অথবা সেভ করতে পারি। সেভ করলাম ডেস্কটপ। ওকে, আচ্ছা
ডেস্কটপে আমার ইমেজটা শো করছে। আমি এটাকে ড্রাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি, দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, যে কপি লেখা আসছে। এবার মাউসটা ছেড়ে দিলাম, এখানে তো ঠিকই ওপেন হচ্ছে, সমস্যা কোথায়? এটা তো আমি এফবি থেকে ফাইলটা নিলাম। আপনি কি এভাবে ওপেন করেছিলেন? আমি সেভ হ্যাঁ করছিলাম আমার ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করছি কিন্তু তারপরে ওপেন করতে পারছি না। ডেস্কটপ থেকে সেভ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছি কিন্তু ওই নিয়ে আর ওপেন হইতাছে না, মানে ওই ফাইলটা আসে না। অন্য ফাইল থেকে আছে, অন্য ছবি আসে ঠিক আছে, কিন্তু এই ছবিটা আসে না, এইটা আসে না। আচ্ছা, যদি না আসে তাহলে আরেকটা উপায় বলে দিই, সেটা হচ্ছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এইরকম প্রথমে একটা নতুন ডকুমেন্টস নেবেন, যে আমি যেরকম একটা ডকুমেন্টস নিছি এরকম একটা যে কোনো একটা সাইজের ডকুমেন্টস নেবেন, ঠিক আছে? জি নেওয়ার পরে আপনি সব ইমেজটাতে যাবেন, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ঠিক আছে? কপি ইমেজে ক্লিক করে ইলাস্ট্রেটর ব্যাগ আসবেন। ইলাস্ট্রেটর এখানে একটা ক্লিক করে আপনি কন্ট্রোল ভি চাপবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল ভি মানে পেস্ট, জি। তাহলে চলে আসবে, ঠিক আছে? কপিটা তো আমি ডেস্কটপ থেকে করলেও হবে? ডেস্কটপ থেকে করতে চাইলে ডেস্কটপ থেকে যেটা করতে হবে, এটাকে আগে ওপেন করতে হবে, ঠিক আছে? জি। তারপরে এই যে কর্নারে একটা অপশন পাবেন, মোর অপশন, সি মোর, এখান থেকে গিয়ে কপি অপশন আছে, ঠিক আছে? জি। কপিতে গিয়ে কপি করবেন। কপি করার পর এখানে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি পেস্ট করবেন, ঠিক আছে? এই যে দুইটা চলে আসছে। আচ্ছা, এইটা ভাই আসতেছে না তো। সবাই কি প্র্যাকটিস করছিলেন? ভাইয়া হ্যালো, আসতেছে না তো। কপি করছি, ইমেজ কপি করছি, তারপরে পেস্ট করলাম, তারপরে আসতেছে না। আপনি কি একটু দেখবেন আমার কপি স্ক্রিনটা? করার পর পেস্ট করছেন কিভাবে? ওই যে একটা প্রথমে একটা ফাইল নিছি, এও নিছি, কি কয় গুড নিছি, ঠিক আছে, একটা ফাইল ওপেন করছি সাদা, পরে ওইটা মাঝে কপি করছি। কপি করার আগে তো ইমেজ ওপেন করে নিছি ডেস্কটপে, ডেস্কটপ ওপেন করার পর আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে করছি। তারপর এখানে ইলাস্ট্রেটর এসে ক্লিক করছিলেন আর্টবোর্ডে, জি। করার পর কি চাপছেন কিবোর্ড থেকে? কন্ট্রোল বি। কন্ট্রোল বি? জি জি, ভি ভি, আচ্ছা, গ্যাস্টার কি যেটা, কন্ট্রোল ভি। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখি। শেয়ার। সবারই কি এই সমস্যা ভাই হচ্ছে? ভাই আমার ভিডিও, আপনার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, ওপেন করেন। ভাই আমি এটা প্রথমে কপি করলাম। হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কপি করেন, কপি করেন। আসে না তো ভাই? হ্যালো। ভাই এখন তো আসছে। এখন আসলো, তখন আসলো না, বুঝলাম না। এটা আসলে টেকনিক প্রবলেম ছিল। ভাইয়া বুঝতে পারলাম না, আমি অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু পারলাম না, এখন ঠিকই আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার শেয়ারটা একটু স্টপ করে দেন। আর বাকি কে কি বলতে চাচ্ছিলেন একটু বলেন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি খুব আস্তে। জি ভাই, বলেন। যে আমার ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে না ঠিকমতো, আমিও কাজ করতে পারিনি এই যাবত বেশি। আচ্ছা, যে জিনিসগুলো হচ্ছে যে আপনাদের ইলাস্ট্রেটরের যে প্রবলেম গুলো, এগুলো আপনাদের মধ্যে যে গ্রুপে ডিসকাস করে আপনার নিজেদের মধ্যে যাদেরটা ভালো হচ্ছে, ঠিক আছে, তাদের কাছ থেকেও এগুলো সংশোধন করে নিতে পারেন, ঠিক আছে? এই ভাইয়া যে দেখেন, এই সংশোধনটা দেওয়ার জন্য আমি যদি এখানে এখন গ্রুপে আছে কতজন, 34 জন, আর 34 জনকে যদি আমি এইভাবে সমাধান দিতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে ক্লাস টাইমটাই চলে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা চাইলে নিজেদের মধ্যে এটা বাকি ক্লাসের পরে নিজেরাই সংশোধন করে নিতে পারেন, ঠিক আছে? ভাইয়া হ্যালো, জি, বলেন। আমি তাহলে কালকে বিকালের ভিতরে একটা তাহলে ভিডিও পোস্ট করে দেবো গ্রুপে, মানে ইনস্টলেশন থেকে, ডাউনলোড থেকে ইনস্টলেশন, তারপর প্যাচ ফুল ভিডিওটা। হ্যাঁ এটা ভালো, এটা যদি আপনার কাছে থাকে এটা বেটার হয়, সমস্যা নাই, এটা দিতে পারেন। আচ্ছা ভাই।
আর এই যে আমাদের গ্রুপে সমাধান যারা আছে সবাই যদি একটা টাইম করে বসে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। এটা আমাদের যে ইশিকুনে গ্রুপ আছে, ওখানে আপনারা চাইলে বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারেন এবং আপনারা কিভাবে দিলে ভালো হয় একজন ওইটার সমাধান দিতে পারেন যদি আপনাদের জানা থাকে কারো। ঠিক আছে, কারণ এটা নিয়ে তো ভাই, এই সমস্যার সব সমাধান হবে, আপনার ইস্যু করে পোস্ট দেন না কেন? সাকিব ভাইয়া, তাহলে আগামীকালকে 12টায় আপনাকে একটু নক করবো, আপনি একটু আমাকে হেল্প করে। ওকে, ঠিক আছে। সাকিব ভাইয়া, তাহলে আমরা বলছি। মূল বিষয় এখন কার স্ক্রিনটা শেয়ার আছে? স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করে দেন। হ্যালো, আকাশ ভাই, আপনার স্ক্রিন শেয়ারটা স্টপ করে দেন। সাকিব ভাই, হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে সাকিব পাচ্ছেন? ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমার স্ক্রিন তো ব্ল্যাক হয়ে আসতেছে, বুঝতেছি না, মানে আপনার screen দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিন ব্ল্যাক হয়ে আসতেছে? একদম ব্ল্যাক, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আপনি এটাকে ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করেন, ঠিক আছে? হয়ে যাবে। করলাম ভাই, 2-3 বার ডিসকানেক্ট করে কি করলাম, একই অবস্থা। আপনার এটা গত ক্লাসে হয়েছিল, তারপর তো 10:30 পৌনে 11টার দিকে দেখলাম ডিসকানেক্টেড হয়ে গেছে। কোন কি আপনার ক্লাস কি চলছিল পরবর্তীতে? হয়তো পরে হ্যাঁ, দেখা সম্পূর্ণ হয়নি। ক্লাস হয়েছিল তো। আমি তো কানেক্টেড হতে পারিনি, অনেক ট্রাই করছি। আমি কি কোনো বুঝতে পারতেছি না, সম্পূর্ণ ব্ল্যাক হয়ে আছে। ট্রাই করতেছি অনেক বারবার, হচ্ছে না। আপনি কি ব্রডব্যান্ড চালান নাকি মডেম থেকে? হ্যাঁ, আরেকজন কে কি বলছিলেন, বলেন। ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে ইমেজটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে আমি উপরের 1 নম্বর 2 নম্বর এবং নিচে যে 5 নম্বর এটা করতে পারতেছি, বাট তৃতীয় নম্বর যেটা আছে এই কার্ডটা আমি কিছুতেই করতে পারছি না। তৃতীয় নাম্বারটা না এইটা? হ্যাঁ, তৃতীয় নম্বর এই যে প্রথমে, হ্যাঁ, না এরপর নিচেরটা 4 1 2 নাম্বারটা? 3, হ্যাঁ 3 নম্বর, না প্রথম 1 2 3, প্রথম থেকে 1 2 3 এই উপর 3 থেকে নাম্বারটা? 1 2, হ্যাঁ হ্যাঁ এটা। এখন এই প্রথমে যে কার্ডটা আছে এই তিনটা কার্ডগুলো আমি করতে পারতেছি না। আচ্ছা, এটা করার জন্য পেন টুলে যাচ্ছি, ঠিক আছে? সাকিব ভাই, আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো, আপনি কি দেখবেন মানে কি প্রবলেমটা? এখান থেকে আমি নিজ দিকে ড্র্যাগ করছি এটাকে। সাকিব ভাইয়া, ছোট করে- জি বলেন। যে আমারও একই সমস্যা হলো, আমি তো এখন কিছু দেখতে পারতেছি না। আপনি কোথায় কি করতেছেন? শুধু কালো হয়ে আছে, এখানে দেখাচ্ছে এখন গ্রাফিক ডিজাইন কোর্স হ্যাজ স্টার্ট শেয়ারিং, এইটুকু দেখাচ্ছে। আর দেখেন, আপনাদের এগুলো সমাধান দিতে প্রায় 45 মিনিটের কাছাকাছি চলে গেছে, আর 10 মিনিট আছে, ঠিক আছে? আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটাই তো। এখন দেখতে পাচ্ছি। এগুলো তো আমরা গ্রুপে আলোচনা করতে পারি, আমাদের গ্রুপ আছে তো। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এটা আপনাদের পিসি থেকে অনেক সময় এই সমস্যাগুলো করে থাকে, ঠিক আছে? এটা নেটের জন্য, নেট স্পিডের জন্য অনেক সময় হয়ে থাকে। তো এই সমস্যাটা যার ছিল যে এটা করতে পারতেছিলেন না, উনি কি বুঝতে পারছেন এবার? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ ভাইয়া, আমি এক্সারসাইজ করতে প্রথম পারি হচ্ছে নাই। এখানে শিফট। জি বলেন। হ্যালো।
এক্সারসাইজ 4টা যেটা আপনি করে দিলেন তার নিচেরটা আমি পারি নাই। আচ্ছা ঠিক আছে, 4টা করার জন্য প্রথমত পেন টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা পেন টুল এখানে স্টক একটা কালার দিই, স্টকটা একটু বাড়িয়ে নিচ্ছি ভালোভাবে বোঝার জন্য। এখান থেকে ক্লিক করে শিফট ধরে ড্র্যাগ করছি উপরের দিকে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করছি। তো এখান থেকে আমরা যখন এটা দেখতেছি একটু উপরে উঠে গেছে, আল্টার চেপে এটাকে একটু নিচে নামাই নিতে পারি ছোট করে, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে যেটা করবো যে আমাদের এখানে যখন আমরা এটা নিয়ে আসছি, কন্ট্রোল জেড, দেখেন আবার প্রথম থেকে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক শিফট ধরে উপর দিকে ড্র্যাগ, এখানে যাচ্ছি, শিফট দিয়ে ধরে নিচের দিকে ড্র্যাগ, এবার কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। নিচের দিকে ড্র্যাগ, কন্ট্রোল, এটাকে উপরের দিকে, নিচের দিকে ড্র্যাগ, এখানে কন্ট্রোল ধরার প্রয়োজন নাই, এখানে কেটে দিলেই হবে। তারপর কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। আচ্ছা ভাই, আমরা কি টোটালটাই শিফট ধরে করবো সব? শিফট ধরার প্রয়োজন যখন যেটা হচ্ছে যে আপনি হ্যান্ডেলটা যখন সোজাভাবে পেতে চান, যেমন এখান থেকে আমি একটা জিনিস দেখাই এখানে, যে আমরা যখন কোনো অ্যালাইন নিয়ে কাজ করতে যাই, যেমন আপনার রোটেশন সর্বোচ্চ হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে, 0 থেকে শুরু করে 360, এটা সব ক্ষেত্রে রোটেটটা 360 পর্যন্ত, ঠিক আছে। তো 360-এর মধ্যে আমাদের শিফটটা কাজ করে, এখানে আমাদের সেট করে দেওয়া আছে। যেমন আমরা এখান থেকে যদি একটা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখতে পাবো আমাদের এটা কতটুকু সেটিং করা আছে। এখানে দেখেন 45 ডিগ্রি করে সেট করা আছে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যালাইন করে সেট করা আছে। তখন আমরা যদি এটাকে শিফট ধরি, যেমন এখান থেকে আমি একটা অবজেক্ট নিচ্ছি, নেওয়ার পর এটাকে সমানভাবে আছে, ঠিক আছে। এটা সোজা হচ্ছে এদিকে 0 ডিগ্রি। এখান থেকে আমি যদি পেন টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, করার পর এখানে লক্ষ্য করেন আমি শিফট ধরে আছি, এখান থেকে যখন এদিকে যাচ্ছি 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এপাশে 45 ডিগ্রি, -45 ডিগ্রি, এপাশে 180, ঠিক আছে, 45 ডিগ্রি করে সরছে। আর যদি আমি শিফট না ধরি তাহলে কি হবে, এখান থেকে আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারি, নির্দিষ্ট কোনো অ্যালাইন থাকবে না, ঠিক আছে। শিফট ধরলে কিন্তু নির্দিষ্ট একটা অ্যালাইন অনুযায়ী যাবে, ঠিক আছে। তাহলে আমাদের 90 ডিগ্রি এদিকে সমান উপর দিকে সোজা যাচ্ছে। তো আমরা শিফটটা ধরি কি ক্ষেত্রে, যে এখান থেকে আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সময় এই যে হ্যান্ডেলটা আমি কন্ট্রোল করতেছি এখান থেকে ইচ্ছা মতো, যখন আমি শিফটটা ধরবো তখন কি হবে, সোজা থাকবে, যে এখান থেকে 90 ডিগ্রি অনুযায়ী আসতেছে, এখান থেকে একটু সরাইলে 45 যাবে, আবার 90, ঠিক আছে, এভাবে ঘুরবে। এই জন্য আমরা শিফটটা ব্যবহার করি। এবার কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, শিফট ধরলে এখান থেকে সমানভাবে পাচ্ছি, আর যদি শিফট না ধরি অনেক সময় এরকম একটু বাঁকা হইতে পারে, পরবর্তীতে ঝামেলা করবে। শিফট ধরলে এটা সমান থাকবে। আচ্ছা, এর আগে আমি বলছিলাম যে একটা শেপকে শিফট চেপে এক পাশ থেকে ড্রাগ করলে সেটা কর্নার থেকে বড় হয়, আর যদি শিফট আল্টার চেপে ড্রাগ করি তাহলে সেন্টার থেকে বড় হয়। এইরকম একটা এক্সাম্পল দেখার জন্য আমরা গুগল থেকে একটা কিছু নিতে পারি, যেমন লোগো ডিজাইন, ডিফল্ট কিছু লোগো আছে, আমরা এখান থেকে দেখি। কি ব্যাপার, ওই ধরনের লোগো গুলো কোথায় গেল? কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করতেছি। তো এবার কন্ট্রোল 2 এর মাধ্যমে এটা আমি লক করছি। তো আরেকটা জিনিস হচ্ছে, কন্ট্রোল আর চাপলে এখানে দেখবেন যে রুলার শো করবে, রুলার অপশন, ঠিক আছে।
এটার মাধ্যমে আমরা গ্রিড টেনে কাজ করতে পারি। ঠিক আছে, গ্রিড গুলো টানবো কিভাবে? দুই পাশে কিন্তু শো করছে, ঠিক আছে। এই পাশে এখান থেকে আমরা এটাকে যে দাগগুলো আছে এখান থেকে ড্র্যাগ করলে দেখবো যে একটা লাইন আসছে। লাইনটা যে সোজা ছাড়বো সেই সোজা একটা গ্রিড দেখাবো, ঠিক আছে, গ্রিড। তাহলে আমি এই পাশ থেকে একটা লাইন নিচ্ছি। এখন এইদিকে আরেকটা প্রয়োজন, তাহলে কোন দিক থেকে নিয়ে আসবো? এখান থেকে। আবার এখান থেকে নিচে একটা নেব, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে শিফট এবং শিফট আল্টার কিভাবে কাজ করে। তো এই জন্য যেটা করবো যে আমি একটা বৃত্ত নিচ্ছি, ইলিপস টুলে একটা বৃত্ত, তাই না? ইলিপস টুলে যাচ্ছে, যাওয়ার পর আমার মাউস কার্সরটা দেখেন একটা টার্গেট চিহ্নের মতো আছে। এই টার্গেট চিহ্নটা আমি এই চারটা গ্রিডের সঙ্গে মাঝখানে মিলাই নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে শিফট ধরছি, শিফট ধরে এখান থেকে ড্রাগ করে আমি এই কর্নার পর্যন্ত যাব, এই নিচের গ্রিড পর্যন্ত। তাহলে দেখেন এটা সমানভাবে একটা বৃত্ত চলে আসছে। তাহলে একটা বৃত্ত কিভাবে আসে? এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত, ঠিক আছে। তো এখন আমার যেটা প্রয়োজন হচ্ছে যে এই ভিতরে সার্কেলটা সমান করতে হবে। তাহলে তো আমার শুধু শিফট ধরলে হবে না, আমি এটাকে কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, ঠিক আছে। এবার শিফট আল্টার চেপে সমানভাবে আমি ভাইয়া আরেকবার বলেন কমান্ডগুলো। মাঝের দিকে ছোট করছি। ভাইয়া কমান্ডগুলো আরেকবার বলেন। এই কপি পেস্টের জন্য যে অপশনগুলো এখানে সব দেওয়া আছে, যে কপি করার জন্য কন্ট্রোল সি, কাট করার জন্য কন্ট্রোল এক্স, পেস্ট করার নরমাল পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, এবং এখানে দুইটা অ্যাডভান্স পেস্ট অপশন আছে। সেটা হচ্ছে যে পেস্ট ইন ফন্ট। ফন্ট হচ্ছে যে আমি যে জিনিসটা কপি করলাম সেম টু সেম অবজেক্টের উপরে পেস্ট হবে, এজন্য কন্ট্রোল এফ, ঠিক আছে। এবং অবজেক্টের নিচে পেস্ট করার জন্য কন্ট্রোল বি, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রোল এফ অপশনটা ব্যবহার করে এর উপরে পেস্ট করেছিলাম। আচ্ছা, এখানে কপি করলাম, আবারও আমি কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। এবার শিফট আল্টার চেপে ড্র্যাগ করে ছোট করছি। শিফট আল্টারটা কিভাবে কি জন্য ধরলাম? যে আমার সেন্টার পয়েন্ট অনুযায়ী ছোট বড় করার জন্য। আর যদি শুধু শিফট ধরতাম তাহলে কি হইতো? এক কর্নার থেকে আসতো। আমার তো কর্নার থেকে প্রয়োজন নেই, এখানে সেন্টারের প্রয়োজন। এই জন্য শিফট আল্টার ধরে আমরা এখানে ড্র্যাগ করে ছোট করব, ঠিক আছে। তারপর এখানে আমরা এই শেপের মাধ্যমে কাজ করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। হ্যালো সাকিব ভাইয়া, আপনাকে মনে হয় কেউ ডাকছে ইশিকন ইংলিশ স্পিকিং থেকে। কোথায় থেকে? এই যে মেসেজে দিয়েছে, দেখেন পরে একটু। জি বলুন। সাকিব ভাই শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের কিছুক্ষণ ক্লাসে অ্যাটেন্ড করলাম এবং আপনার স্টুডেন্টদেরকে কিছু কথা বলতে চাই ক্লাসের ব্যাপারে। আমি কি একটু কথা বলতে পারবো? জি বলেন। আচ্ছা, এখানে যখন ক্লাস করে সবাই তখন মাউথ স্পিকারটাকে সবসময় আনমিউট করে রাখতে হবে এবং যদি কেউ কথা বলতে চায় সেখানে মেসেজ দিবে, ঠিক আছে। তখন আপনি ওভাবে বলবেন যে হ্যাঁ আপনি বলতে পারেন, তখন সে মিউট করে মানে আনমিউট থেকে মিউট করে এটা মানে আনমিউট করবে, তারপর কথাগুলো বলবে, ঠিক আছে। কারণ সবাই যখন কথা বলে তখন কেউ শুনতে পায় না। আপনারা ভিডিওটা ক্লাসে পাবেন, সো ক্লাসের পরে ভিডিওটা দেখেও যখন আপনার সমস্যা হবে তখন আবার বারবার একটা টেনে কথাটা শুনে তারপর কাজ করতে পারবেন। তো আমাদের ক্লাস টাইম তো নির্দিষ্ট টাইম, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ক্লাসে কথা বললে সময়গুলো চলে যায় অনেক, মানে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সটা শেষ করতে হয়। তো আপনারা যদি এইভাবে কথাগুলো